ভাই আমার একটা বডি দেন তো ভালো দেখা 2 কেজি এলা। আচ্ছা ওই জায়গায় বহেন। রাফি ওই জায়গাতে হারে 2টা বডি দেখা তো হারে। আচ্ছা এনে তো বডি অনেকগুলো আছে, আচ্ছা 3-4টা নিয়ে আহি আর যেটা পছন্দ হয়। এই যে ভাই বডিটি এনে রাখলাম। ভাই জানেন আমি কত দূরের থেকে আইছি? কোন জায়গা থেকে আইছেন? এই জায়গা থেকে না হইলো 10 কিলোমিটার দূরের থেকে আইছি। কে আপনার ওই জায়গায় কি কামারের দোকান নাই? আছে তো ভাই, কিন্তু আপনাকে দোকানের বডিটি অনেক ভালো হয়। এর আগে আমি আরো 2বার নিয়েছি, আপনার মনে হয় খেয়াল নাই। আপনাকে দোয়ায় এই পাগলা বাজারের মধ্যে আমার দোকানে সবচেয়ে বেশি ভালো কাম হয়। আর আমার দোকানতে একবার যে জিনিস নেয় দ্বিতীয়বার আবার আইতে হয়। আচ্ছা ভাই এই বডিটা ভালো আছে, এই বডিটাই দেন। হ্যাঁ এই বডিটা নেন, এটা আমি নিজের হাতে বানাইছি, বডিটা ভালো আছে। এই লন ভাই 30 টাকা কম আছে 1200 টাকার থেকে। আচ্ছা ভাই আবার আইসেন। ও ভাই 500 টাকা রয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাফি এই বডিটা ওই জায়গায় রাখ। আর আমার হাতে তো সমস্যা, ভালো করে কাজ করতে পারি না। এবার তুই একটু মনোযোগ দিয়া কাজটা শিখ, তাহলে দোকানটা চালাইতে পারবি। আমি তো ভাই মোটামুটি কাম পারি, আমি বডি বানাইতে পারি। কাকারে জিগান আমি এদিনকা বডি বানাইছি। ওই দেখি বডিটা লয়ে আয় তো। দাঁড়ান দাঁড়ান আইনা দেখাইতে আসি। এই যে বডি, এই যে এটা আমি আমার নিজের হাতে বানাইছি, দেখেন কেমন হইছে। ঠিক আছে, কিন্তু আর একটু সুন্দর করার চেষ্টা করবি। আচ্ছা ভাই ঠিক আছে দেন। ভাই একটা বেটাই ছিল বডি বানানোর লেগে স্প্রিং এর পাত্তি দে। স্প্রিং এর পাত্তি তো না, স্প্রিং এর পাত্তি আনতে হইব। কাকা আপনি কিন্তু বাইরের থেকে ভালো বডি বানাইতে পারেন, আপনার বডির বাইরের থেকে বেশি চলে। আপনি যেমনে বানান আমার হিগা দেন, পরে আমি বানায়া আমিও বেচমু বডি। আমি যেমন যেমন বানাইতেছি তুমি এমএমএ দেখা তারপর বানাইবা, হ তাইলে কাজ শিখতে পারবা। কাজে ফাঁকি দিবা, তারপরে কাজ শিখতে পারবা না। প্রথমে বাড়ি দিতে হইব আগুনের হিটের থেকে উড়ায়া। হ হ হ এই যে জোড়াটা দেখা যেতেছে না, কত ভালো ফিনিশিং আইছে। ভাই একটা বডি লাগতো। বডি লাগতো দেখেন, এই যে এই জায়গায় কয়টা বডি আছে আর এই জায়গায় কয়টা বডি আছে, কোনটা চলবো আপনার দেখেন। ভাই 2 ভাগে যে বডি ভাগ করা। ভাই এটি আমার ভাই বডি বানাইছে আর এটি আমি বানাইছি, এই কারণে দুইটা দুই পাশে ভাগ করা। দেখেন আপনার কোনটা পছন্দ হয়। এই বডিটা কেমন, একটু ভাল লাগে না। দেই তো এটা কেমন, না এটাও ভাল লাগতেছে না। এটা তো ভাল লাগলো। এটা কত ভাই? এটা আপনার 1500 টাকা আর এটি 1200 টাকা। দুইটা 2 রকমের দাম জি ভাই। দুইটা 2 রকমের দাম কে ভাই? এই পাশেরটি আমার ভাই বানাইছে আর এটি আমার, এই কারণে দুইটা 2 রকমের দাম। তাহলে আমার এটাই দিয়ে দেন ভাই। দাম বেশি হোক কিন্তু বডি ওটার তুলনার থেকে এটা অনেক ভালো আছে। নেন ভাই 1500 টাকা আছে। ভাই ঠিক আছে টাকাটি। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই একটা বডি লাগতো ভালো মানের, ওই বনি আপনার কাছে। দেখেন এই যে দুই পাশে 2 ধরনের বডি আছে, কোনটা আপনার পছন্দ হয় জানান। এই বডিটা কেমন জানি লাগে না, এটা নিব না। না এটা চলবো না ভাই, এই বডিটা লাগতেছে ভালো। নেন এটা 1500 টাকা। আর এটা কত? আর এটা 1200 টাকা। এটা আমার ভাই বানাইছে আর এটা আমি আমার নিজের হাতে বানাইছি। না ওইটার তো এই বডিটাই ভালো আছে, টাকা দিয়ে যেহেতু নিমো এই বডিটাই নেই। টাকা দিয়ে নিবেন, ভালো জিনিস নিবেন, খারাপ জিনিস নিবেন গিল্লেগা। আচ্ছা ভাই এই নেন 1500 টাকা, আবার আমুনে। আচ্ছা আবার আয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইভাবে ওর হাতে বানানো বডিগুলো দিন দিন ভালো চাহিদা পেল এবং ওর ভাইয়ের থেকে ওর বডিগুলো বেশি দামে বিক্রি হলো। সব কাম কমপ্লিট করছোস? যেগুলো অর্ডার আছিল? যেগুলো অর্ডার আছিল সব কাম কমপ্লিট। আর এই যে দেখেন বডিটা আমি আমার নিজের হাতে বানাইছি, নেন। আর এই যে এটাও বানাইছি, কেমন হইছে? বডিগুলা তো সুন্দর হইছে, কিন্তু আর একটু সুন্দর করার চেষ্টা করবি, তাহলে আরো ভালো হইব। আর দেখেন এটার পায়া ঠিক আছে? এটার পায়াটা বেশি ছত্রাই গেছে, আর একটু সুন্দর করিস। আপনি এমন ভাবে বলতে আছেন আপনি মনে অনেক বড় কামার, আপনি দাও বডি অনেক ভালো বানাইতে পারেন। আপনি যদি এতই ভালো বানাইতে পারেন তাহলে আপনার বডি থেকে আমার বডি কিল লেগে বেশি দামে বিক্রি হইছে। আমার মনে হয় না আজকের দিনে দাঁড়ায়া আপনার থেকে আমার আর কোনো বুদ্ধি পরামর্শ নেওয়ার দরকার আছে। আমার দাও বডি গুলো 100% পারফেক্ট আছে, একুরেট আছে। আমার মনে হয় না আপনার থেকে আর কোনো বুদ্ধি পরামর্শ আমার নেওয়া দরকার আর আপনার কোনো কথা কওয়া দরকার এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। এমন একটা ভাবলে মনে অনেক বড় কামার, খালি খুদ ধরে। কি খবর ভাই, ভালো আছেননি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আরেকজন না চলো হ্যাঁ কই? এর তো হাতে সমস্যা হয়েছে, এই কারণে হপার দোকানে আহে না, রেস্টে আছে। ও আমি তো আবার হ্যাঁ থেকে সবসময় বডি নেই, আমি অনেক দূরের থেকে আইছি, আমার একটা বডি লাগতো।
লাগতো বডি আছে তো দেখামু একটা। দেহি দেখান। দাঁড়ান আমার হাতের বানাই না একটা বডি দেখাই। ভাই ভালো দেখা বডি দেখান কিন্তু। এই যে দেখেন, অনেক ভালো একটা বডি। ওই ভাল লাগে না তো। ভালো বডিরই সবাই আমার দোকান থেকে নেয় আর আমার থেকেই নেয়। বাইরের থেকে আমার বডি বানাই না ভালো হয় না, আচ্ছা দেহি গুইরা। আচ্ছা ভাই একটা বডি লাগতো। ও আপনি এই দোকানে? আপনি এর আগে একবার আমার থেকে বডি নিছিলেন না? হ ভাই। এখন আরেকটা লাগবো। হ। আচ্ছা দাঁড়ান, ভালো দেখে মজবুত দেখে একটা বডি আপনার দিই। এই নেন, এটা দেখেন। এটা আপনি রাতের বানান না না ভাই? হ ভাই, এটা আমার হাতের বানাইন না, সুন্দর বডি। না, বডিটা এত ভাল লাগে না, সুন্দর হয় নাই কা। ভালোই তো, নেন। একটু আহি গুইরা। বুঝলাম না কি হইতাছে কয়টা দিন। ভাই একটা বডি লাগতো। আপনার বডি লাগবো? হ্যাঁ ভাই। তাহলে দেখেন, এই যে এই বডিটা ভালো আছে। এই যে এই বডিটা যেমন দেখতে ভালো তেমন মজবুত, আরো ভালো। স্প্রিং এ বানাইন না, নেন বডিটা অনেকদিন টিকবো। না, এর বডি আগের মতন সুন্দর হয় না। আচ্ছা রাহেন, গুইরা হিগা। বুঝতাছি ইদারিং কি হইতাছে, কেউ আমার বডি নিতাছে না আর প্রশংসাও করতে আছে না। কি হইতাছে রে আমার লগে? আমার বডির চাহিদা আগে কত আছিল, এখন কি লেগে নেই না। ভাই আমার হাতে বানাই না বডি গুলা আগে মানুষ অনেক পছন্দ করতো, দামও বেশি বেশি দিত। কিন্তু ভাই কি হইছে, কেউ আমার থেকে বডি নিতে আসে না। আপনি কি আগের থেকে এই ব্যাপারটা জানতেন? আমি আগে থেকে জানতাম। অনেক দিন আগে এরকম একটা পরিস্থিতি দিয়ে গেছি আমি। কি আপনি জানতেন? তাহলে আপনি আমারে কোন নাই কিল্লেগা, আমারে বুঝেন নাই কিল্লেগা? তোমারে বুঝাইতে চেয়েছিলাম কিন্তু তুমি বুঝো নাই। দেখো হয়তোবা তোমার থেকে ভালো দাও বডি আমি বানাইতে পারি না, বা এগুলার ব্যাপারে আমার পরামর্শ সঠিক নাও হইতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। আমার পরামর্শের কারণে তোমার দাও বডি গুলা ভালো হচ্ছিল, কিন্তু আমি যখন এগুলার খুদ ধরতাম তখন তুমি আগ্রহ হইতা, আরো ভালো থেকে আরো ভালো করার চেষ্টা করতা, এবং এই চেষ্টাই তোমারে সফল বানাইতো। আর যেদিন থেকে তুমি মনে করছো তুমি দক্ষ, আমার আর কাজের ভালো করার দরকার নাই, তুমি 100% পারফেক্ট, সেদিন থেকে তোমার গতি থেমে গেল, তোমার পতন হওয়া শুরু হলো। দেখো মানুষ তোমার থেকে ভালো কিছু পাওয়ার আশা করে, তারপরে থেকে মানুষ তোমার দাওবড়ির প্রশংসা করা বন্ধ করে দিছে, তোমার দাওবড়ির চাহিদাও কমে গেছে। আচ্ছা ভাই, তাহলে এখন আমার কি করা উচিত? স্যাটিসফাই হইতে শিখো, আর এইটাই তোমাকে আগে নিয়ে যাওয়ার জন্য মোটিফাই করবে, আর তোমাকে আগে নিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে। আর এই ভালো করাটাই তোমাকে নিখুঁত থেকে নিখুঁত আরো নিখুঁততম করে তুলবে। আশা করি এইগুলা মাইনা চলবা আর দোকানটা সামলায় রাখবা। আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি যা যা কইছেন আমি সবগুলা মাইনা চলমু। আমাদের প্রত্যেকেরই এই অবস্থা হয়, যখন আমরা ভেবে নিই আমরা কোনো কাজে পারদর্শী, আমাদের আর কারোর থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া দরকার নেই, আমাদের কাজ আর সুন্দর করা দরকার নেই, তখন থেকে আমাদের পতন শুরু হয়। আসলে শিখার কিন্তু শেষ নেই, এটা শুধু কামারের দোকান না, অন্য যত কাজ আছে, আপনি কাজ যত সুন্দর করতে পারবেন তত আপনার চাহিদা থাকবে, আপনি যত কাজ খারাপ করবেন তত আপনার পতন হবে। তো কখনই আমরা ভেবে নিব না আমরা কাজটা পুরোপুরি পারি, তাহলে আমাদের কাজটা ভালোর থেকে ভালো আরো ভালো হবে।